আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। বরাবরের মতো আজকেও একটি ভালোবাসার পরীক্ষিত তাবিজ নিয়ে হাজির হয়েছি। 1000% পরীক্ষিত তাবিজ। আমার প্রত্যেকটা তাবিজের ভিডিও এগুলো হচ্ছে গিয়ে 1000% পরীক্ষিত। এটা এই কারণে আপনাদেরকে বললাম, কারণ হচ্ছে গিয়ে এগুলো আমি পরীক্ষা করে আপনাদের কাছে নিয়ে হাজির হই। আমার পরীক্ষা করা, আমার উস্তাদের পরীক্ষা করা এগুলো তাবিজ। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এগুলো আমার কিতাব থেকে দেই। এগুলো আমার নিজের কোনো বানানোর কোনো কিছু নাই। ঠিক আছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে তাবিজটা সেটাও হচ্ছে গিয়ে একটি কিতাব থেকে দেওয়া। ঠিক আছে, তো এগুলো পরীক্ষিত ভাই। এগুলো জায়েজ কাজে ব্যবহার করবেন, না জায়েজ কাজে ব্যবহার করবেন না। আর এগুলোর ইজাজত পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। টিএম বাংলা 2 চ্যানেল যেটা, সেটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলেই আমার পক্ষ থেকে ইজাজত পেয়ে যাবেন। টিএম বাংলা চ্যানেল 2টি আপনাদেরকে মেনশন করে দিয়েছি ডিসক্রিপশনে, অথবা হচ্ছে গিয়ে এই যে আপনার টাইটেলে পেয়ে যাবেন, মেনশন করা আছে টিএম বাংলা 2। এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলেই আমার পক্ষ থেকে ইজাজত পেয়ে যাবেন। তো যারা ইজাজত ব্যতীত কাজ করবে, কাজ হবে না। আর ইজাজত পেতে হলে টিএম বাংলা চ্যানেল 2টি সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, তাহলে আমার পক্ষ থেকে রুহানি ইজাজত পেয়ে যাবেন। আর তারপরে আপনারা এটি কাজ করবেন আপনার ভালোবাসার মানুষের জন্য। ঠিক আছে, তো এটি কাদের জন্য কাজ করবে আমি আপনাদেরকে বলে দিই। যেমন ধরেন প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, এদের জন্য এটি কাজ করবে। মনে করেন যে কারো স্বামী কারো অবাধ্য চলে, কারো স্ত্রী কারো অবাধ্য চলে, স্বামীর অবাধ্য চলে, কিংবা প্রেমিকা অবাধ্য চলে, প্রেমিক অবাধ্য চলে, তো তাকে বশ করতে হলে আপনারা এই তাবিজটি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো তাবিজটি কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দেব। সম্পূর্ণ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই টিএম বাংলা চ্যানেল 2টি সাবস্ক্রাইব করে আসবেন, তারপরে আপনারা এই তাবিজটি প্রয়োগ করবেন। তো কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই। কিভাবে আপনি এই তাবিজটি প্রয়োগ করবেন। এই তাবিজটি আপনারা যে কোনো দিন পাক পবিত্র হয়ে, যে কোনো দিন পাক পবিত্র হয়ে আপনারা এই তাবিজটি লিখবেন। ঠিক আছে, জায়নামাজে বসে লিখতে পারেন অথবা পবিত্র স্থানে বসে লিখতে পারেন। 3 বার অথবা 7 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দুরূদে ইব্রাহিম কিংবা অন্য যে কোনো দুরূদ পড়ে নেবেন 3 বার অথবা 7 বার। দুরূদ শরীফ পড়ার পর আপনার সাদা একটা কাগজ নেবেন। সাদা কাগজের মধ্যে এই তাবিজটি লাল কলমের কালি অথবা জাফরানের কালি দিয়ে লিখতে পারেন। যদি জাফরানের কালি দিয়ে লিখেন তাহলে সবচেয়ে ভালো হয়, আর যদি না থাকে তাহলে লাল কলমের কালি দিয়ে লিখবেন। ঠিক আছে, আর তাবিজটি ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। ঠিক আছে, এটা কোনো সময় কিংবা কোনো কিছু নাই, কোনো বার নাই। চাইলে আপনি শুক্রবার অথবা রবিবারে লিখতে পারেন, তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, আর যদি শুক্রবার অথবা রবিবার না লিখতে পারেন, আপনার যদি ইমার্জেন্সি দরকার হয়, আপনার স্বামীকে বাধ্য করতে চান, আপনার স্ত্রীকে বাধ্য করতে চান, আপনার প্রেমিকাকে বাধ্য করতে চান, আপনার প্রেমিককে বাধ্য করতে চান, তাহলে আপনি যে কোনো দিন এই তাবিজটি লিখতে পারেন। তো তাবিজ লেখার জন্য আপনাদেরকে যে যে জিনিস বললাম ওই জিনিসগুলো আপনি লিখবেন এখানে। ঠিক আছে, এইখানে লিখবেন 786 আরবিতে 786। তারপরে এই যে বক্স থেকে এভাবে আপনারা লিখে নেবেন তাবিজটা। লিখে নিয়ে আপনি নিচে কি করবেন, এখানে যাকে আপনি বাধ্য করতে চান, আপনার স্ত্রী হোক, আপনার প্রেমিকা হোক, কিংবা আপনার ভালোবাসার মানুষ হোক, তার নাম প্রথমে বসবে। ঠিক আছে, বিনতে দিয়ে তার মায়ের নাম বসবে এখানে। এখন মায়ের নাম না জানলে হাওয়া লিখে দিবেন। ঠিক আছে, আর এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে, এটা কোনো নড়চড় হবে না। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে যে ব্যক্তি এই তাবিজ লিখবে তার নাম এখানে বসবে, বিন দিয়ে তার বাবা অথবা মায়ের নাম এখানে বসবে। যদি পুরুষ হয় বাবার নাম বসবে, আর যাকে আপনি বাধ্য করবেন সে যদি পুরুষ হয় তার বাবার নাম এখানে বসবে। ঠিক আছে, আর যদি মহিলা হয় তার মায়ের নাম এখানে বসবে। এখন যদি আপনার স্বামীকে বাধ্য করতে চান তাহলে এই বিনটা এখানে আসবে, আর স্বামীর বাবার নাম এখানে বসবে, কিংবা প্রেমিকের বাবার নাম এখানে বসবে। প্রেমিকের বাবার নাম না জানলে আদম লিখে দিবেন। ঠিক আছে, তবে সবচাইতে বেস্ট এবং ভালো হয় হচ্ছে গিয়ে যদি বাবা অথবা মায়ের নাম জানেন, তাহলে 100% কাজ হয়। আর আদম হাওয়া এগুলো লিখলে হঠাৎ কাজ হয়, হঠাৎ কাজ হয় না। ঠিক আছে, এটা আপনাদেরকে বলে দিলাম। আর এখন তাবিজটা লেখার পর আপনারা কি করবেন, তাবিজটা লেখার পর ভাঁজ করবেন। ভাঁজ করে এরকম একটি কবজের মধ্যে ঢুকিয়ে নেবেন। কবজের মধ্যে ঢুকিয়ে এভাবে মোমবাতি দিয়ে আটকে দিবেন। ঠিক আছে, মোমবাতি দিয়ে আটকে দিবেন, এরকম কবজের মধ্যে ঢুকিয়ে মোমবাতি দিয়ে আটকে দিবেন। তারপরে আপনারা কি করবেন, এই তাবিজটি আপনি মহিলা হলে মহিলা হলে বাম হাতে ধারণ করবেন, আর পুরুষ হলে ডান হাতে ধারণ করবেন। ঠিক আছে, আপনার স্ত্রীর জন্য যদি আপনি ব্যবহার করবেন তাহলে আপনি ডান হাতে ব্যবহার করবেন, আর আপনি যদি মহিলা হন তাহলে আপনি এটি বাম হাতে ব্যবহার করবেন আপনার স্বামীর জন্য কিংবা প্রেমিকের জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই তাবিজটি লিখতে হয় আর কিভাবে প্রয়োগ করতে হয়। তো আপনারা এটি ভালো কাজে ব্যবহার করবেন, খারাপ কাজে ব্যবহার করবেন না, তাহলে হিতে বিপরীত হবে, আপনার ক্ষতিও হতে পারে। তবে জায়েজ কাজে ব্যবহার করবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।